হাই, আমি এম এ বাশার। আজ আপনাদের সামনে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, শিশু যদি পড়াশোনায় অমনোযোগী হয়, পড়তে না চায় বা রেজাল্ট খারাপ করে, সেক্ষেত্রে একজন সাইকোলজিস্ট কী পদক্ষেপ নিয়ে থাকেন। আসলে শিশু যদি পড়তে না চায়, পড়াশোনায় অমনোযোগী হয় বা বারবার রেজাল্ট যদি খারাপ করে থাকেন, সেক্ষেত্রে একজন সাইকোলজিস্ট অনেক গুরুত্বপূর্ণ ও কার্যকর পদক্ষেপ নিয়ে থাকেন বা নিতে পারেন। তিনি প্রথমে খুঁজে বের করেন আসলে সমস্যাটা কোথায়। এর পিছনে আসলে অনেক গভীর সমস্যা থাকতে পারে, যেমন শেখার সমস্যা বা লার্নিং ডিসঅর্ডার, নানা ধরনের আবেগগত বাধা, পারিবারিক পরিবেশ, মনোযোগের ঘাটতি, আত্মমূল্যায়নের সমস্যা বা নিজেকে নেগেটিভলি পারসিভ করা। নিচে একজন মনোবিজ্ঞানীর করণীয়গুলো সংক্ষেপে ধাপে ধাপে দেওয়া হলো। একজন মনোবিজ্ঞানী সর্বপ্রথম যে কাজটি করেন সেটি হলো পূর্ণ মনোবিজ্ঞান ভিত্তিক মূল্যায়ন, অর্থাৎ সাইকো এডুকেশনাল অ্যাসেসমেন্ট করে থাকেন। কেন এই মূল্যায়নটা দরকার? সমস্যার পরিচিত কারণ জানতে। আপনি যদি কারণ না জানেন তাহলে আসলে কিসের সমাধান করবেন? তাই কারণ জানার জন্য এই সমস্যার মূল্যায়নটা দরকার। তিনি কিভাবে এই কাজটি করেন? তিনি শিশুর আইকিউ বা একাডেমিক অ্যাচিভমেন্ট টেস্টগুলো অ্যাপ্লাই করেন, যেমন উইস্ক, উইঅ্যাট, বিএএসসি, এই ধরনের যত টেস্ট আছে সেই টেস্টগুলো তিনি ব্যবহার করতে থাকেন। তিনি শিশুর অ্যাটেনশন স্প্যান টেস্ট, যেমন সিপিটি অ্যাপ্লাই করেন। তিনি স্ক্রিনিং ফর লার্নিং ডিসঅর্ডার, অর্থাৎ লার্নিং ডিসঅর্ডার আছে কি না তার জন্য স্ক্রিনিং করেন, এবং বিহেভিয়ার চেকলিস্ট অ্যাপ্লাই করেন। 2 নম্বরে ক্লিনিক্যাল ইন্টারভিউ এবং অবজারভেশন করেন। এটি কেন দরকার? এটি দরকার কারণ শিশুর জীবন ও পারিবারিক প্রেক্ষাপট বোঝা, অর্থাৎ শিশুর বর্তমানটা কিভাবে যাচ্ছে সেটা বোঝার জন্য এটা করা হয়। এক্ষেত্রে সাধারণত কাদের কাছ থেকে তথ্য নেন? এক্ষেত্রে সাইকোলজিস্ট ওই শিশুর কাছ থেকে, অভিভাবক বা বাবা মার কাছ থেকে, এবং প্রয়োজন হলে শিক্ষকদের কাছ থেকেও তথ্য নিয়ে থাকেন। এর মাধ্যমে কি কি দেখা হয়? এর মাধ্যমে যা যা দেখা হয় তা হলো তার ঘুম, তার খাওয়া, তার দৈনন্দিন রুটিন কি, শারীরিক কোনো অসুবিধা হচ্ছে কিনা বা আছে কিনা, আত্মমর্যাদা ও পড়ার প্রতি তার মোটিভেশনটা কেমন, তার পারিবারিক শাসন পদ্ধতিটা কেমন, অর্থাৎ প্যারেন্টিং স্টাইলটা কি। এরপর কি করেন? এরপর যা করেন সেটি হলো হাইপোথিসিস ফর্মুলেশন, অর্থাৎ কারণটা চিহ্নিত করা। যেমন তার সমস্যার নাম কি, সে কোন ধরনের সমস্যায় ভুগছে। উদাহরণ হিসাবে বলি, এডিএইচডি বা অ্যাটেনশনের কোনো সমস্যা আছে কিনা, ডিসলেক্সিয়া বা অন্য ধরনের কোনো শেখার সমস্যা তার আছে কিনা, বা লার্নিং ডিসএবিলিটি আছে কিনা, পারিবারিক মানসিক চাপ বা সম্পর্কের কোনো টানপোড়েন আছে কিনা, অতি কড়া বা অতিরিক্ত শিথিল প্যারেন্টিং পদ্ধতির মধ্য দিয়ে সে যাচ্ছে কিনা, লো সেলফ ইফিকেসি, অর্থাৎ আমি পারবো না এমন মানসিকতা তার আছে কিনা। এরপরেই আসে আসলে চিকিৎসার কথা, মানে তার সমস্যার চিকিৎসা পরিকল্পনা কি, অর্থাৎ ইন্টারভেনশন প্ল্যানিং। এখানেই নানা ধরনের থেরাপিউটিক অ্যাপ্রোচগুলো অ্যাপ্লাই করা হয়। তার মধ্যে অল্প কয়েকটা আমি এখানে সংক্ষেপে বলার চেষ্টা করছি। 1 নম্বর হচ্ছে লার্নিং সাপোর্ট থেরাপি, যেখানে শিশুর শিক্ষাগত দুর্বলতা অনুযায়ী রেমিডিয়াল প্ল্যান করা হয়। অ্যাটেনশন বিল্ডিং যে গেমগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করা হয়। তার জন্য একটা স্পেসিফিক রুটিন বিল্ডিং করা হয়। টাস্ক চাঙ্কিং, অর্থাৎ বড় কোনো কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে করার ব্যবস্থা করা হয়। 2 নম্বরে আসে বিহেভিয়ার থেরাপি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেখানে রিয়ার্ড সিস্টেম, অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ রেসপন্সের মাধ্যমে তার পড়ার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করা হয়। নেগেটিভ থট চিহ্নিত করা হয় এবং সেগুলোকে চ্যালেঞ্জ করা হয়, এবং স্টাডি মোটিভেশন বাড়ানোর কৌশলগুলো ব্যবহার করা হয়। এর সাথে প্যারেন্টিং কাউন্সেলিং ও সাইকো এডুকেশন দেওয়া হয়, যেখানে গুরুত্ব দেওয়া হয় মূলত শিশুর প্রতি বাস্তবসম্মত প্রত্যাশা তৈরি করা, নিয়মিত শিডিউল ও রুটিন তৈরি করা, প্যারেন্টিং স্টাইলে গঠনমূলক পরিবর্তন আনা, প্রয়োজন অনুযায়ী বিহেভিয়ার কন্ট্রাক্ট বা টোকেন ইকোনমি ব্যবহার শেখানো। সর্বশেষ স্কুলের সাথে সমন্বয় করা হয়, যেখানে শিক্ষক বা স্কুল কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হয়। ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্ল্যান, অর্থাৎ আইইপি প্রয়োগের সুপারিশ করা হয়। ক্লাসরুম অ্যাকোমোডেশন করা হয়, অর্থাৎ এক্সট্রা টাইম দেওয়া হয়,
অথবা লো ডিস্ট্রাকশন সিটের ব্যবস্থা করা হয়। এইগুলো মূলত ধাপে ধাপে একজন সাইকোলজিস্ট করে থাকেন। এগুলো ছাড়াও একজন সাইকোলজিস্ট আরও নানা বৈজ্ঞানিক কৌশল ব্যবহারের মাধ্যমে একজন শিশুকে তার পড়াশোনায় মনোযোগী করে গড়ে তোলেন। আপনার শিশুর যদি এ ধরনের কোনো সমস্যা হয় বা সে যদি এ ধরনের কোনো সমস্যার মধ্যে দিয়ে যায়, সেক্ষেত্রে একজন সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।